পরিবর্তিত পরিস্থিতিতেও সংকটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আমদানি রপ্তানি ক্ষেত্রে বন্দরে জরিমানার নামে চাঁদাবাজির শিকার হতে হচ্ছে এখনও। হয়রানি ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত ব্যাংক ঋণ। আর কাঁচামাল সংগ্রহ, অভ্যন্তরীণ পরিবহন ও উৎপাদন খরচে বৈষম্য তো আছেই। ফলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না এসএমই খাত। রাকিব হোসেনের রিপোর্ট। ১.৫ দশক আগে সাভারে ছোট্ট পরিসরে যাত্রা শুরু হয় গোল্ডেন জুট প্রোডাক্ট লিমিটেডের। টানা ৬ বছর স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানিকারকদের পণ্য সরবরাহ করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা। এরপর শুরু করেন রপ্তানি। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বর্তমানে বিশ্বের ২৬টি দেশে যাচ্ছে প্রতিষ্ঠানটির পণ্য। বছরে রপ্তানি প্রায় $১.৫ কোটি, যেখানে কাজের সুযোগ পেয়েছেন প্রায় ৪,০০০ মানুষ। তবে চলার পথে নিত্যসঙ্গী বহুমুখী চ্যালেঞ্জ। উদ্যোক্তা জানান, রাজনৈতিক চাঁদাবাজি কমলেও রয়েছে বন্দরে। যেমন একটা ট্রেড লাইসেন্সের ফি যদি ১৫০০ টাকা হয়, ওই ট্রেড লাইসেন্সটা পাইতে মিনিমাম ৫,০০০ টাকা লাগে। পোর্টে গিয়ে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। যেমন ওখানে গাড়ি যদি ধরেন সন্ধ্যার সময় গাড়িতে গেল, সন্ধ্যার সময় গাড়ি গেলে ওই গাড়িতে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে যদি না ১ ঘন্টার মধ্যে আনলোড না করা হয়। তো ওরা ইচ্ছা করেই এই ১ ঘন্টা ডিলে করে যখন ১ ঘন্টা পার হয়ে যাবে আপনার ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। ১.৫ দশকের অভিজ্ঞতা থেকে আরেক উদ্যোক্তা জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অন্য খাতের উন্নয়ন হলেও পদ্ধতিগত জটিলতা রয়ে গেছে এখনও, যা ব্যবসার প্রসারে বড় বাধা। আধুনিক রাষ্ট্রের সাথে ব্যবসা করতে হলে আমাদের কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন পরিবেশ ছাড়পত্র লাগবে, ফায়ার লাইসেন্স লাগবে। এই ধরনের যে জিনিসগুলি আছে এগুলি এভাবে সম্ভব না। এসএমই সেক্টরকে যদি আপনি সার্ভিস না দেন তাহলে তো দেশের অর্থনীতি আগাবে না। ২-৪ জন হয়তো বা বড় হবে, কিন্তু তারা যদি ক্লপস করে তার অর্থনীতি শেষ হয়ে যাবে। অসম প্রতিযোগিতা আর পুঁজির সংকট নিয়ে এমন অস্বস্তিকর অবস্থা তৈরি পোশাক খাতের বেশিরভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের। সরকারের স্যালারি বা ফার্দার ইনভেস্টমেন্টের জন্য ছোটখাটো যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সে ব্যাংকের কাছে যায়, আসলে সেই জায়গাটা থেকে সহায়তার হারটা খুবই কম। বিবিএসের তথ্য অনুযায়ী বছর ব্যবধানে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে প্রবৃদ্ধি ৯% থেকে কমে নেমেছে প্রায় অর্ধেকে। আর্থিক টানাপোড়েন আর অসম প্রতিযোগিতা সত্ত্বেও রপ্তানি বৈচিত্র্যকরণে অসামান্য অবদান রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো। কাজের সুযোগ করে দিচ্ছে দেশের বড় জনগোষ্ঠীকে। অথচ পরিবর্তিত পরিস্থিতিতেও অবহেলিত এই খাতের উদ্যোক্তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, সাভার, ঢাকা।